পানিতে তাপ দিলে কোনো ঝামেলা নাই, কিন্তু যদি আপনি দুধে একটু বেশি জাল দেন তাহলে দুধ উতলে ওঠে। এটাই তাই। চলুন আজকে এই সায়েন্স সম্বন্ধেই আমরা জেনে নিই। মূলত 3টি ধাপে এই উতলে ওঠার ঘটনাটা ঘটে। আমরা ধাপগুলো একে একে জানবো। তার আগে প্রথমেই যেটা আমাদেরকে জানতে হবে যে দুধ শুধুমাত্র কিন্তু পানি নয়, এতে আছে প্রোটিন, চর্বি, চিনি এবং বিভিন্ন খনিজ উপাদান। তো যখন আমরা দুধে জাল দিই তখন এই 3টি প্রক্রিয়া ঘটে। প্রথম প্রক্রিয়ায় ত্বক বা মালাই তৈরি হওয়া। দুধ গরম করার সময় এর মধ্যকার প্রোটিন ও চর্বিগুলো আলাদা হয় এবং উপরের স্তরে গিয়ে জমা হয়। জমা হওয়ার পর সেখান থেকে শক্ত আবরণের মতো একটা ত্বক তৈরি করে, যাকে আমরা বলি সর বা মালাই। দ্বিতীয় ধাপ মূলত জলীয় বাষ্প আটকে পড়া। দুধের নিচের অংশে থাকা পানি তাপ পেতে পেতে বাষ্পীভূত হতে শুরু করে, কিন্তু উপরে থাকা সরের আস্তরণের কারণে জলীয় বাষ্প বা বুদবুদ বের হতে পারে না। তৃতীয় ধাপে চাপ সৃষ্টি হয়। যেহেতু জলীয় বাষ্প বা বুদবুদগুলো সরের কারণে বাইরে বের হয়ে আসতে পারে না, তাই ভিতরে তাপ বাড়ার সাথে সাথে চাপও বেড়ে যায় এবং এই চাপ বাড়তে বাড়তে একসময় উপরের শহর সহ ঠেলে উপরে তুলতে থাকে। একেই আমরা বলি দুধ উতলে পড়া। আর পানির ক্ষেত্রে এমন হয় না, কারণ পানিতে আলাদা কোনো পদার্থ নেই, তাই পানির উপরে কোনো প্রকার শর তৈরি হয় না এবং জলীয় বাষ্প বা বুদবুদ কোনো প্রকার বাধাগ্রস্ত হয় না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।